প্রচুর বৃষ্টি হচ্ছিল বাহিরে, তো চিন্তা করলাম যে তাল যেহেতু এনেছে আমার স্বামী, তো আমি তালের পিঠাগুলো বানাই। আর প্রয়োজনীয় কিছু জিনিস আমার লাগবে, একটু রেসিপি করব। তো ভাবলাম আগে বাহির থেকে গিয়ে ওগুলো আমি নিয়ে আসি, যেমন ধনিয়া পাতা, একটু টমেটো, এগুলো আমার প্রয়োজন ছিল। তো বাসার সামনেই আমাদের এখানে মাঝে মাঝে পাওয়া যায় ভ্যান গাড়িতে, তো আমি গেলাম আনার জন্য। ভাবতেও পারিনি এইরকম একটা ঘটনা আমাকে শুনতে হবে। বেশি দূর যেতে হয়নি, সামনেই বসেছিল একটা বয়স্ক মহিলা, একটা টুকরির মধ্যে কাঁচামরিচ, কিছু ধনিয়া পাতা, টমেটো এগুলো নিয়ে বসেছিল। সে একাই বসেছিল। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, চাচি এই বৃষ্টির মধ্যে, মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, এখন তো হালকা বৃষ্টি হচ্ছে, তো চাচিকে বললাম আপনি বৃষ্টির মধ্যে কেন এখানে বসে আছেন চাচি? এখন তো বৃষ্টি, এখন কি অত কাস্টমার পাইবেন? আমি তো আমার প্রয়োজন দেখা আমি বের হয়েছি, তো সবাই তো আর এই বৃষ্টির মধ্যে বের হবে না। তারপর চাচি আমার কথা শুনে বলল, কাজ না করলে খাবো কি? তখন আমি জিজ্ঞাসা করলাম, মানে আমার একটু ইচ্ছা হলো যে আসলে কি কারণে চাচি এখানে বসে আছে, একটা মনে হয় না যে আসলে কাহিনীটা কি। চাচি অনেক বয়স্ক মানুষ, সে এখানে বসে আছে, অনেক বয়স্ক, মোটামুটি ভালোই বয়স, দেখেই বোঝা যাচ্ছে। তখন আমি বললাম, চাচি আপনার কি কোনো ছেলে মেয়ে নাই? তখন চাচি বলল, হ্যাঁ আল্লাহর মাল, দুইটা ছেলে আছে আমার। তখন আমি জিজ্ঞাসা করলাম, দুইটা ছেলে কি কাজকর্ম করে নাকি লেখাপড়া করে? তখন বলল যে না, লেখাপড়া করে না, কাজকর্ম করে, বিয়ে শাদী হয়েছে, তাদের ঘরেও ছেলে সন্তান হয়েছে, তারা ভালো আছে। তো আপনি তো তাদের সাথে থাকলেই পারেন, একা থাকেন কেন? তারা যদি ভালো চলতে পারে তাহলে আপনি একা মানুষ, আপনি তো চলতে পারেন তাদের সাথে। বলে, না চাচি আমার তো স্বামী নেই, আমি তো একা থাকি, এই জন্যে আমি তাদের কাছে বেশি হয়ে গেছি। এক ছেলে বলে তার কাছে যাও, সেই ছেলে বলে তার কাছে যাও, আমার ইনকাম কম, আমার ওই ছেলে তো ভালো ইনকাম করে, তার কাছে গিয়ে থাকলেই তো পারো, আমার একার ইনকামে এই সংসারটা চালাতে আমার তো কষ্ট হয়ে যায়। ছেলের বউরা পছন্দ করে না, আমি কেন তার ঘাড়ের উপরে বসে বসে খাই? তার তো আরেকটা ছেলেও আছে, সেইখানে কেন যাচ্ছি না? আসলে আমার একটা ছেলে একটু দরিদ্র, আরেকটা ছেলে মধ্যবিত্ত। তো আমি চেষ্টা করি যে আমার যে ছেলেটা একটু দরিদ্র, একটু কম কাজ করে, কম রোজগার করে, তাকে কি আমি চাই বিপদে ফেলতে? যে ছেলেটা একটু ভালো চলতে পারে তার কাছে থাকলে ওর চাপটা একটু কম হয়। তো আমি চিন্তা করলাম যে আমি ওর কাছেই থাকি, কিন্তু ছেলের বউরা চায় না যে আমি তাদের কাছে থাকি। যাই হোক মা, অনেক কথা বললাম তোমার সাথে, আমার একা থাকাটাই আমার কাছে ভালো মনে হয়েছে। আচ্ছা এটা কি কোনো কথা হলো? যখন ছেলেমেয়েরা ছোট থাকে তখন 4-5টা সন্তান থাকলে কি মা বাবা তাদেরকে ফেলে দেয়, নাকি অন্য বাড়িতে পাঠিয়ে দেয় পালার জন্য, বা কাউকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়? তাহলে মা বাবা কেন বেশি হয়ে যায় সন্তানের কাছে? ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে খাওয়াতে পারে, একমাত্র বৃদ্ধ মাই বেশি হয়ে যায় বা বয়স্ক বাবা বেশি হয়ে যায়। এরকমটা কেন হয়? তাদের ওষুধের খরচ আর তাদের খাওয়ার খরচ যদি চালাতে না পারো, তাহলে তুমি কেমন সন্তান হয়েছো? বাবা মায়ের সামান্য একটু দেখভাল করলেই তারা অনেক খুশি হয়। কোনো বাবা মাই তার সন্তানকে একটুও চাপ দিতে চায় না। অনেক বেশি প্রয়োজন না হলে সন্তানের কাছে মুখ ফুটে তাদের শখের জিনিসও তারা চায় না। তাদের আশা শখ আল্লাহ তাদের সব কিছু থাকে সন্তানের উপরে, সন্তান ভালো থাকবে, তারা এইটাই চায়। সবশেষ আমি একটা কথাই বলবো, আপনারা কেউই আপনাদের বাবা মাকে কষ্ট দিবেন না।